হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিনেমাটা স্নেহালতা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে 17 তারিখ আর এখন মোটামুটি বাজে 3:40 মতো হয়েছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমি এখন এক জায়গায় যাবো। তো কোথায় যাচ্ছি সেটা পুরো ব্লগে তোমরা দেখতে পাবে। তো জেনারেলি আমি অন্য রকম ব্লগ শেয়ার করি প্রত্যেক দিন, আর যে সমস্ত অ্যাক্টিভিটি বা এই সমস্ত কিছু। তো আজকে তোমাদেরকে একজনকে দেখাবো যাকে দীর্ঘ কয়েক মাস দেখায়নি। তো কিছুটা হ্যাপি আর কিছুটা স্যাড সব নিয়েই কিন্তু আজকে ব্লগটা থাকবে। তো কাকে দেখাচ্ছি সেটা তোমরা জানতে পারবে। তো তার জন্য বলবো ব্লগটা একদম স্কিপ করবে না, একদম শেষ পর্যন্ত দেখবে। আর আমি জানি যে তোমরা অনেকটা খুশি হবে, আর একটু তো স্যাড আছেই তার মধ্যে। তো চলো, তার আগে কিছু কাজ আছে, আমি কিছু কাজ করব, গোছানো আছে। আর তো চলো ব্লগটা স্টার্ট করি। এই যে এতগুলো ফল রয়েছে, এগুলো কিন্তু একদমই আর্যর জন্য নয়। তো খুব কাছের একটা মানুষ আমাদের হাসপাতালে ভর্তি আছে, চাকদাতেই আছে। তো তার জন্য এই ফলগুলো আনা হয়েছে। যদি এটা আমার জায়ের বাবা নিয়ে এসেছিলো, আর আমার বাবাও তাকে যখন হাসপাতালে দেখতে যায় তো সেই ফলগুলো এনেছিল। তো তিনি একটা ফলও খাননি, বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো আজকে প্রায় 3 দিন ধরে তিনি ভর্তি আছেন হসপিটালে। তো আমি ফার্স্ট তার সাথে দেখা করতে যাব, কারণ আমাকে যেতে দেওয়া হয়নি, যেহেতু তার ভাইরাল ফিভার মানে জ্বর এসেছে। তো এটা তো এখন এই বর্ষাকালের সিজনে তো সবারই হচ্ছে, তো সেজন্য আমাকে যেতে দেওয়া হয়নি, কারণ বাড়িতে ছোট একটা বাচ্চা আছে। তো ইমার্জেন্সি ভর্তি করানো হয়েছে। তো আমি এখানে ওর জন্য একটা পেয়ারা কোনো মতে কেটে নিয়ে গেছি যে তাকে খাওয়াবো বলে, কারণ তিনি তো কোনো ফলই খাননি, উল্টে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ইভেন সেই জেদি মানুষটাকে যতজন দেখতে গেছে কেউই কিন্তু খাওয়াতে পারেনি। তো সর্বশেষ আমি দেখি একটু চেষ্টা করে যদি খাওয়াতে পারি, একটু সুস্থ করতে যদি পারি। আমি সবসময়ই আমার ছেলের 100% যত্ন নেওয়ার চেষ্টা করি, আর আজকে তার যত্ন নেওয়ারও চেষ্টা করছি। তো চলো রেডি হয়ে নিই, কারণ আমাকে খুব শিগগিরই বেরোতে হবে। তোমাদেরকে সকালবেলা একটা শর্টসে বলেছিলাম যে আজকে একটা গুড নিউজ দেবো, আর সাথে সাথে একটু খারাপ নিউজ আছে। খুব একটাও খারাপ না, তবে যাই হোক আমার কাছে তো অবশ্যই খারাপ, কারণ আজকে অনেক দিন পরে একজন মানুষের সাথে আমার দেখা হচ্ছে। সেটা আমার জন্য কতটা এক্সাইটমেন্ট সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আর দীর্ঘদিন যখন তার সাথে দেখা না হয়, আর যখন সেই দিনটা আসে দেখা করার মুহূর্তে, তখন তো নিজেকে একটুখানি হলেও সাজতে ইচ্ছা করে, সে যেখানেই থাকুক না কেন। তো যাই হোক একটু সেজেগুজে নিচ্ছি, আর আমি সিম্পল সাজতেই পছন্দ করি, আর সেও আমাকে সিম্পলভাবে দেখতেই পছন্দ করে। তো জাস্ট নর্মাল একটু টিপ আর একটু কাজল পরে তো চলো যাই তার সাথে দেখা করতে। তো আমি এখন চাকদা হসপিটালে এসেছি, যাব একজনের সাথে দেখা করতে, বলবো কে ভর্তি আছে। তো তোমরা গেলেই বুঝতে পারবে। আর মানে কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সেটা আগে যাই দেখাই, তারপর বলবো যে কি হয়েছে অ্যাকচুয়ালি। তো এখন আমি একাই যাচ্ছি, যে ভর্তি আছে সে 3 দিন ধরে ভর্তি আছে, বাট আমি আজকে ফার্স্ট যাচ্ছি তার সাথে দেখা করতে। চলো যাই। তো হ্যাঁ, তোমাদের দাদাভাই এসেছে। তো যখন আমি ওর হাতটা দেখি আমার এতটা কষ্ট হয়েছে আমি সত্যি বলে বোঝাতে পারবো না। তো ও তো তুলতেই দেয়নি, আমাকে অনেক বকাবকি করেছে, কারণ ও চায় না কখনোই আমি এই জিনিসগুলো ক্যামেরার সামনে আনি, ক্যামেরা বন্দি করি। বাট যেহেতু প্রফেশনালি আমি একজন ব্লগার, তো একটু তো তুলতেই হয়, নাহলে দৈনন্দিন জীবনে আমরা কি দেখাবো। বাট বেশি কিছু ক্লিপ নিইনি, জাস্ট সামান্য একটুখানি কি নিয়েছি, বেশি ক্লিপ নিলাম না, কারণ নিলে আবার ওনার সমস্যা হয়ে যাবে। বাইরে এসে জাস্ট ভয়েসটা দিচ্ছি। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই এসেছে অনেক দিন আগে, মানে 11 তারিখে এসেছে, আজকে হচ্ছে 17 তারিখ। মানে এখানেই 7 দিন হয়ে গেল, ঠিক আছে, 6 দিন হয়ে গেছে। তো আসার পরে ওর শরীরটা এতটা খারাপ, মানে ওর ওয়েদার চেঞ্জে একটু মানে হাঁচি কাশি প্রবলেম হয়, তো জ্বর চলে এসছে, আর এখন বর্ষাকালে ডেঙ্গু ম্যালেরিয়া ভয়, তো সেই জন্য আর কি ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো চাকদাতেই রেখেছি, নাহলে ভাবছিলাম একবার কল্যাণীতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যেহেতু চাকদা থাকলে একটা সুবিধা হয়, দেখা টাকার আর কি, বাড়ির কাছাকাছি থাকলে যাতায়াত একটা, এই যে আমি যখন তখন ছেলেকে রেখে আসলাম আর কি, তো সেই জন্য আর কি চাকদা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো খুব খারাপ লাগছে, আমার খুব মনে পড়ছে যে আমি যখন হসপিটালে ছিলাম ও এসেছিল, একদিন পরেই এসেছিল আমার যখন ডেলিভারি হয়, তা আজকে মানে সেম সিচুয়েশানটাকে ফিল করছে। আর সবথেকে খারাপ লাগছে যখন ওর
হাতে চ্যানেল করা দেখলাম। আমি জানি না যে ও কী ফিল করেছে, বাট আমার মানে কান্না পেয়ে যাচ্ছিলো এই তো। এমন কিছু সিরিয়াস ব্যাপার না, বাট তবুও খুব খারাপ লাগছিলো। এইভাবে তো কখনো ওকে হসপিটালে দেখিনি, তো এটাই আর কি। যাই হোক, ওইদিকে ছেলে কাঁদছে, আমাকে এখন এবার যেতে হবে, তো এখন বেরিয়ে যাবো। আর 6টাও বেজে গেছে, আমি 4টের সময় এসেছিলাম আর 6টার সময় ছিলাম। এসে একটু পেয়ারা খাইয়ে দিলাম, তো পেয়ারা খাওয়ার জন্য ক্লিপ তুলতে গেছি আর খুব বকাবকি হচ্ছে। এমনি ও তেমনটা ক্যামেরা আসতে হয় না, তো একটু সুস্থ হোক, তারপর বাড়িতে গিয়ে ওকে আমার ব্লগে নেব, ঠিক আছে? তো চলো এখন বাড়ি যাই। তো বাড়িতে এসেও শান্তি নেই, হসপিটালে ভর্তি হয়েও এত ব্যথার মধ্যেও কিন্তু ওকে অফিস ওয়ার্কগুলো করতেই হচ্ছিল। ফোনে টুকটাক যা পাঠানো দরকার আর কি, সেগুলো এখানে থেকেও করতে হয়েছে। আমি এখন যাচ্ছি বাড়ি। আসার সময় একটা ছবি তুললাম, বলছিলাম যে তোমার মোবাইলে ছবি তোলো, বাট আমার মোবাইলে তারপর তুললাম। চলো দেখি, আজকে তো ছাড়েনি, কালকে হয়তো ছাড়বে। বাড়ি যাবে, আর ছেলে কান্নাকাটি করবে, তো বুঝতেই তো পারলে তাকে দেখালাম কে ভর্তি আছে। তো তোমাদের দাদাভাই গত প্রায় 7 দিন আগে এসেছে। 7 দিনের প্রথম 1 থেকে 1.5 দিন মতো ভালো ছিল, বাট তারপর থেকেই ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আর বেচারা আর্য দেখো, তার বাবাকে ঠিকমতো দেখতেই পায়নি, হসপিটালে ভর্তি হয়ে গেছে বাবা। তো যাই হোক, আমি বাড়িতে এসে ওকে খাইয়ে দিলাম, আর এরপর রাতে আবার খাবার টাবার নিয়ে যেতে হবে, সেগুলো গুছিয়ে দিতে হবে। আর যাই হোক, আর্যকে তোমাদেরকে না দেখালে তো আমারও ঘুম হয় না, তোমাদেরও ঘুম হয় না। তো এই যে দেখো, আর্য কীরকম খেতে খেতে দুষ্টুমি করছে। এখন কিন্তু আগের থেকে অনেক দুষ্টুমি করে খেতে খেতে। চলে এসছি আমি, আর এসে এই যে আর্যকে খাইয়ে নিলাম, ঠিক আছে? আর ওর বাড়ি এসে ওই মা তো ওর ছেলের ভাত মানে চন্দনের ভাত গুছিয়ে রেখেছিল, আমি এসে একটুখানি ডাল সিদ্ধ করে দিলাম, কারণ একটু গরম গরম ডাল সিদ্ধ খেতে চেয়েছিল। তো গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপর বাবা খাবার দিয়ে আসলে, আর আমি এদিকে আর্যকে খাইয়ে দিলাম। আর এখন একটু পাপাকে ভিডিও কল করবো আমরা, দেখি পাপা খেয়ে নিয়েছে নাকি। চলো, ওপরে ফ্যানটা ঘুরছে দেখছে, মানে আমি ফ্যানটা অফ করে দিয়েছি ভয়েসে বলে, করে দেখছে, বলে কি খেলে আমি, তুমি এখন সেরেলাক খেলো, ঠিক আছে? তো চলো একটুখানি পাপাকে ভিডিও কল করি, দেখি কি করছে। তো আমরা আজকে এত কাছাকাছি থেকেও দেখো কত দূরে। তো আমাদের বাড়ি থেকে হসপিটাল খুব একটা বেশি দূরে নয়, তাও ভিডিও কলে কথা বলতে হচ্ছে। আর ওখানে সমস্ত লোকের জ্বর, মানে এই যে ভাইরাল ফিভারটা এখন সবার হচ্ছে, তো তোমরাও তোমাদের বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবে। আর আমাদের বাড়িতে কিন্তু এটা সবারই প্রায় হয়ে গেছে, একমাত্র আমি আমার জায়েরাই ভালো আছি। তো যাই হোক, ওর সাথে একটুখানি মজা করছিলাম, আর ছেলেকে দেখালাম, কারণ বেচারা বাড়ি আস্তে আস্তে 1-2 দিনের মধ্যেই হসপিটালে ভর্তি হয়ে গেছে, ছেলেকে সেভাবে কোলেই নিতে পারেনি। তো এখন একটু বাবা ছেলের খুনসুটি তোমরা দেখো। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগলো, আর এই কদিন তো আমার খুবই আনন্দে কাটবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।